তো গত ক্লাসে আমরা মূলত এই ড্যাশবোর্ডটা মানে এই ডাটাটাকে ফেস করেছি একটা ডাটা টেবিলের মাধ্যমে, যেখানে একটা সার্চ বাটন রয়েছে, তারপর এখানে আমি কয়টা ডাটা দেখাবো সেটা আছে, এবং নেক্সট বাটন আছে, প্রিভিয়াস বাটন আছে, এই জিনিসগুলো এবং কতটা ডাটা আছে টোটাল সেটা আমাদের এই জায়গায় দেখাবে। তো সেটা আমরা ডাইনামিক করেছি। আজকে আমরা একটা বাটন বানাবো যেটার মাধ্যমে একটা ভিউ বাটন থাকবে, এবং পরবর্তীতে আর একদিন আমরা এডিট বাটন দেখাবো, সেখানে দিলে আবার এডিট করতে পারবো এই ডাটাটা। তো সেটা আমরা আজকে দেখাবো। তো এখানে প্রথমে ভিউ বাটনটা কিভাবে বানাইতে হয় সেটা একটু আমরা সরাসরি কোডে চলে যাই। এই জন্য আমাদের ইউজার লিস্টের মধ্যে যাইতে হবে, সেখানে যায় এই যে টেবিলের মধ্যে যায় এই যে আমাদের এই জায়গায় আমাদের মোবাইলের পরে আর একটা কী নিতে হবে, এখানে নিয়ে অ্যাকশন দিব আমরা। এটা হলো টাইটেলটা আর কি, অ্যাকশন, সরি অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাকশন। আর এগুলোকে একটু ওই সময় তো তাড়াহুড়া করে এই দিয়ে একটু সুন্দর করার জন্য স্মল, এটা সরি বড় হাতের দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। ওকে, তো এটা দিয়ে দিলাম, এবং এখানে একটা যেহেতু কলাম বাড়ছে তাই এটার মধ্যেও তো একটা কলাম বাড়তে হবে। আচ্ছা, এখানে দেওয়ার পরে এই জায়গায় এইগুলো কেটে দিয়ে এটার মধ্যে একটা নিতে হবে, কারণ যেখানে আমরা জানি কি করতে হয়, যে কোনো একটা ডাটা গেট বা করার জন্য অবশ্যই মানে ক্লিক করার পর এক জায়গায় নিয়ে যাবে, এই ধরনের কাজ করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, ইন্টারটেক্ট দিতে হবে। আচ্ছা, তো ধরো আমি চাইতাছি যে যেটা করব, যে এই জায়গায় আমি যেই একটা পেজে নিয়ে যাব সেই পেজটা আমার এখানে সবার আগে দিতে হবে। তা ধরো কি দিব, অ্যাডমিন। আচ্ছা, এখানে আগে আমাদের মনে হয় একটা এটার মধ্যে লেখা উচিত ভিউ। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যে ধরো আমরা এই যে পেজটা আমি একটু ভিডিওটা পাস করব, কারণ আমার ওই সফটওয়্যারটা আমাদের যেটা অরিজিনাল যে সফটওয়্যারটা ওইটা দেখাইতে হবে। তো তোমরা তো ওইটা বুঝলামই। এখন আমি ভিজুয়াল কোডে আবার যাই, এই যে আমি পেজ এখানে আমি দিতে পারি যে কোনটায় আমি নিব। তো সেই পেজের নাম আমি দিলাম, ভিউতে যাই আমি চাচ্ছি যে নিব হচ্ছে প্রোফাইল। প্রোফাইল, এবার ভিউ দিলাম, ভিউ প্রোফাইল ভিউ ডট পিএসপি, এবং এই প্রশ্নবোধক এইভাবে দিবা। দেওয়ার পরে আমাদের কি দিতে হইব, যে আমরা কিসের মাধ্যমে এই ডাটাটাকে গেট করতে চাই সেটা দিতে হবে। তা আমরা প্রথমে এখানে একটা নাম দিবা, এই নামটা যে আগে কোথাও থাকতে হবে এবং না যে কোনো নাম দিতে পারো, তবে এটা যেন এই পেজে আর কোনোটার লাগে না আর। তা আমি দিলাম হচ্ছে আইডি ধরবো, তো নাম দিলাম যে ইউআইডি দিয়া এই জায়গায় আমাদের মূলত ইকুয়াল দিয়া তোমার এই যে পিএসপির কোডটা আছে না ভাইয়া, এই পুরো কোডটাই তোমার কপি করে তুমি এখানে নিয়ে সাইরা দাও, এই কোটেশনের মধ্যে সাইরা দেওয়ার পরে এই জায়গায় তুমি ওই ইউআইডি বলতে কোনটা, এই আইডি, তাই এই জায়গায় নামটারে চেঞ্জ করে আইডি দিয়ে দাও। বুঝতে পারছো? এখন দেখবা যে এই আইডিটা আমি এখন যেটার উপর ধরবো, আমি মজার জিনিসটা এখন দেখাই তোমাদেরকে। ওই যে আমাদের এখানে রান করা আছে, দেখো আছে ভিউ চলে আছে। তা আপু দেখেন এইটার উপর ধরলে দেখেন এইটার আইডি কত আছে আপু, 8। এখানে কত দেখাচ্ছে, ইউআইডি সমান 8 পাইছি। তার মানে আবার যদি আমি এইটাই ধরি, যদি অন্যটা দেখাইতো তা 7 দেখায়, তার মানে ডাইনামিক হয়ে গেছে। আমি যেইটাতেই এখন ধরবো, এবং আমি যদি আরও যদি এন্ট্রিও করি আপনাদের হচ্ছে, হ্যাঁ গুড, এই তো তো অবশ্যই আসবে, কেন না। তো আমরা যে কোনো একটা দিলে এইটা আসবেই। আমরা যদি এই জায়গায় যে নেমটা চেঞ্জ করে দেই, যেমন এখানে যদি ইমেলও যদি দেই তাও কিন্তু আসবে। ঠিক আছে, আমি যদি এখানে দেই
দেখো এই যে ইমেলটা চলে আসছে, ইউআইডি সমান ইমেল। তখন আবার ওই নাম চেঞ্জ করে, তবে ইমেল দিয়ে না, আমরা আইডি যেহেতু ইউনিক হয় এই জন্য আইডি দিয়ে ধরলাম, বুঝছো? ইউজার নেমও ইউনিক, বাট আমি আইডিটাই ধরে নিলাম। যেমন এই যে তোমাদের যত ডাটা এখানে আছে সবাই রইলাম আমরা রোল নাম্বার দা ধরি। এখন কথা হয়েছে, আগের জায়গায় আবার নিয়ে যাই আইডি। তো এখন আমি চাইতে যে এই আইডিটা কিন্তু দেখো পুরাটা দেখাই দিচ্ছে যে কত আইডি। এই আইডি ধরলে এটা দ্রুত হ্যাক করা যায়, ঠিক আছে? এই জন্য এইটা রোধ করার জন্য এই আইডিটাকে আমি একটা 64, একটা ফাংশনই আছে 64 বেজে আমি চেঞ্জ করে ফেলবো। এতটুকু কাজে আমরা করাবো। এবং সেই ফাংশনটা কি, আমরা যদি এই জায়গার শুরুতে এই যে এই জায়গা আছে না, এই দুইটা জিনিস, এই যে যে দুইটা জিনিস আছে, এই যে সরি রো পর্যন্ত, এই যে ইকুয়ালের পরে এখানে যা লিখবা 64 ও ইনকোড, ইনকোড সরি আমি ভুলে গেছি গা, ইনকোড। এটা দেখো তো হয়েছে না? হ্যাঁ হয়েছে। আচ্ছা এখন এই জায়গায় এই যে এই জায়গায় এই ব্র্যাকেটের মধ্যে এটা আটকে দাও যদি সব ঠিক থাকে। আর পরের বার যাই আবার এটারে যদি বলতে পারেন ভাই আবার যদি 8-এর জায়গায় 8 আনতে চাই তাহলে কি করব? তাহলে ডিকোড, এই ইনকোডের জায়গায় লিখতে হবে, এই ইনের জায়গায় ডি লিখতে হইব, ডিই, ডিকোড, ঠিক আছে? 64 বেস, 64 বেস। এখন আমি যদি দেই, একটু এখানে খেয়াল করেন, ও তাহলে আমার কোডে আইছে, মানে আমার এই জায়গায় কোনো একটা ইরোর আছে। তো কোনো একটা ইরোর আছে, কোনো একটা ইরোর আছে। ইনকোড 64 বেস, কোনো একটা ইরোর আছে, এই জন্য আমরা খুবই সিম্পলি এটা সলিউশন করতে পারি। দিব হলো ইনকোড 64 বেস, তাহলে আমরা এই যে ফাংশনটা বেস হবে আমার, দেখছেন এই যে আমার কিন্তু আগে পরে হয়েছে, বুঝতে পারছেন? তো এটা কিন্তু আমি বুঝতে পারতেছি যে কোথাও একটা ভুল হচ্ছে, এই যে ঠিক আছে। এবার কারণ এই ব্র্যাকেট তেমন সামনে দেওয়া আছে, তা ভুল হলে কিন্তু পুরা কিছুই একটা আসে নাই, ঠিক আছে? যেটা আমি প্রথমেই লিখতে চেয়েছিলাম, কারণ আমার ওই মানে এই জিনিসগুলো তো আমরা মুখস্থ করি নাই, যা শুধুমাত্র করতে করতে হয়ে গেছে। তো এই জন্য বেস্টটাই জিনিসটা, এই দেখেন এখন কিন্তু আর ওই যে 8 দেখাচ্ছে না, একটা এলোমেলো সংখ্যা, রাইট? তাহলে এখন কিন্তু দেখেন এই যে যেটার মধ্যে ধরতেছে ভিন্ন ভিন্ন, এখন কি কেউ বুঝতে পারবে এখানে 8 না 7? বুঝতে পারবে না। তো এই হলো ব্যাপার। তো এখন আমরা খুব সহজে এটা নিয়ে পেলাম। এখন চাইতাছি এই জিনিসটাকে আমি এখন গেট করব কোথায়, ওই যে যেই পেজটার নাম দিছে এই পেজটা তো নাই, তাই এই পেজটা এখানে আমি বানাই। তাহলে এতটুকুই করব আমরা, আর কিছু করব না। প্রোফাইল ইউ ডট, এখানে যাইয়া আমরা দিলাম গ্লোবাল ভেরিয়েবল $, গেট, গেট দিয়ে এখন কীভাবে, সরি গেট দিয়া ধরবা কেমনে কত, এই জায়গায় যা কোনটা দিবা, ওই ইউআই আইডি, ওই যে যে নামটা রাখছিলাম, মানে ওইটা হ্যাঁ ইউআই আইডি। ও সরি আমি কোড নিতাছি না, অবশ্যই পিএইচপি ব্লক শুরু করতে হবে, শেষ করতে হবে, ঠিক আছে? তো এখানে পিএইচপি, এখানে আপনি যাইয়া এটা ধরলে, এখন এটা ধরলে কিন্তু এটা দেখাইবে, একবার ক্লিক করবেন দেখাইবে চইলা যাইবে গা। কিন্তু আমি তো এটারে রাখতে চাই যে সেশন দইরা, তাহলে খুবই সিম্পল যে এই পুরো জিনিসটাকে এইভাবে দিতে হবে যে $, যে ইউ, এটা একটা এই নামে একটা ভেরিয়েবল নেই, ইউ আইডি আন্ডারস্কোর সেশন, ঠিক আছে? এই সেশন এটা আমরা করলাম দইরে, আবার এইটার মধ্যে আমার ওই জিনিসটা পেস্ট করে দিলাম এবং এখানে এই এটা করলাম, এবং এখানে কিন্তু সেশন স্টার্ট করে দিতে হবে নাকি?
সেশন ঠিক আছে না? এখন যদি তুমি এইটারে ইয়া করো, ইকো করো $ইউ আইডি, ঠিক আছে? এখন দেখো তো আসে কিনা। কি, দাঁড়াও 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 দাঁড়াও, কি এটা কি করবা? ও আচ্ছা, ওই জায়গায় রাখলেও সমস্যা নেই। আচ্ছা, এখানে দিলাম। এখন দাও, এই যে আমি যদি এইটা দিই, আচ্ছা এখানে কিছু একটা ভুল হয়েছে আমার। আচ্ছা, শিট, আমার মিস্টেক হয়েছে, বুঝছো? ওফো, আমি এটা এই জায়গায় দিছি কেন? আচ্ছা, এটা ভুল হয়েছিল কি, এই যে সেশনের ভিতরে আমি দিছি কা এটা। আগে আমরা দেখি যে আমি গেট করে পাইনি, ওটা আর একটা ফাইলে আমাদের এটা করতে হবে। এই যে এই যে এদিক দেখো, এটা দিয়ে আমরা সরাসরি গেট করি, ওইটা করলে সমস্যা হবে। ওইটা হলো আর একটা ফাইলের থেকে আবার সেশন দৈরে আনতে হবে, তারপরেই করতে হবে। এখানে করলে হবে না। এখন এখানে যাইয়া তুমি এই যে দিলাও, দেওয়ার পর কী জানি ওইটার নাম ধরছিলাম ইউআইডি, এই যে শেষ। এখন দেখো আমি যখনই ওইটা চাপ দিব, আমি ওই আইডিটা কিন্তু পাইয়া যাবো, মানে ওই জায়গায় নিয়ে আমি ইচ্ছা মতো কাজ করতে পারবো। তাহলে ইউআইডিটার এই যে ভেরিয়েবলের মধ্যে রাখছি, তাহলে ও এখন পাইছে। তো এখন যদি আমি এখানে দেই, দেখো আইছে। এখন তুমি বলো ভাইয়া, আমি চাইতাছি যে ওই জায়গায় সবাই দেখবে যে এইটাই আইডি, যে কেউ বুঝবে না, কিন্তু আমি যখন ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর যেই জায়গায় নিয়ে কাজটা করবে, এই পেজে তো অনেক ডিজাইন টিজাইন আমরা করবো, যে প্রোফাইল আইসা পরে, তো এই জায়গায় আবার 8 হয়ে যাবে বা 7 হয়ে যাবে, সেটাও কিন্তু আবার আমরা পারি। সেটার জন্য আমার কি করতে হবে, এই জায়গায় আইসা এই জিনিসটাকে কনভার্ট করে ফেলতে হবে, বুঝছো? কনভার্টের জন্য কি করতে হবে, ওই একইভাবে বেস দি কোড, ও সরি, বেস 64 দেবো না, 64 ডি কোড, তারপর কি ব্র্যাকেট শুরু এবং ব্র্যাকেট শেষ। তাহলে দেখো তো আমাদের যা শিখাইতে চাচ্ছি সেটা আসলে হয়েছে কিনা, আসছে। তাহলে আমি আবার যদি ব্যাগে যাই, দেখো আমি যদি এখানে যাই, এই জায়গায় যাইয়া যদি আমি এই যে চাপ দেই, তাহলে কিন্তু 8 চলে আসছে। আবার আমি যদি এখানে চাপ দেই, তাহলে কিন্তু এই যে 7 আছে, মানে যে আইডিটা। এখন এই আইডি ধরে আমরা কি ওই যে কোনো ডাটাকে ফেস করে নিয়ে আসতে পারি না? ওই যে যেভাবে মাই এসকিউএল, মানে ওইটারে সিলেক্ট করবা এবং ওই জায়গায় এই ভেরিয়েবলটা ঢুকাই দিবা ওয়্যার দিয়া, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। এবং এখন যদি তুমি এখানে এই জায়গায় আবার ডাটাবেস কানেকশন কি তোমার দিতে হবে না? এই যে অন্য অন্য পেজের থেকে ডাটাবেজের কানেকশনটা নিয়ে আসো। এই যে এখানে যে ডাটাবেজের যে কানেকশন দিছাও, এই যে না, তোমাদের এক এক জায়গায় এক এক কানেকশন, কারণ কি? মূলত কি এইটাই অ্যাডমিন ডিবিকন না? আচ্ছা, তা সমস্যা নাই, এইটার মধ্যে ডাটাবেজের কানেকশন নিয়া হোক, নিয়া তুমি তোমার ওই যে প্রোফাইল ভিউর মধ্যে রাখিয়া দাও। এখন যদি মনে করো এই আইডিটা ধইরিয়া তুমি কি করবা, ডাটা ফেস করবা, এতটুকুই। তো ডাটা ফেস করলে তুমি এনে দিলাও ডাটা ফেস, এটা ভেরিয়েবল নিব না আমরা, একটা ইয়া নেই যে ডাটা আন্ডারস্কোর সিলেক্ট দিয়ে দিই, সিলেক্ট। এবার কি দেবো, মাই এসকিউএল আই কুইরি, এইটা দিলাও। এবং এইটার মধ্যে থেকে ডাটাটারে ধরো। তাই এই ডাটা কোথার থেকে ধরবা বলো? এখানে যায় যে এসকিউএলের মধ্যে যায় কি আমি চাইলে ওইটার ডাটা ধরতে পারি না, যেই আইডি দিম ওইটার জানি নাম ঠাম আমি বের করে নিয়ে আসতে পারি। তাহলে এই যে দেখো, এই যে দিলাম, এখানে যে এসকিউএলে গেলাম, এই যে ডাটা সিলেক্ট করলাম, কি বরাবর ধরবে, এই যে এখান থেকে বানাইনি আগের থেকেই, আমি ধরতে চাইতেছি আইডি দিয়া, আইডিরে দিলাম ইকুয়াল দিয়া, এই ডাবল কোটেশন দা এইভাবে নিয়ে এখানে যে ওইটা বহাই দিব, ঠিক আছে? তাহলে আমি এটা নিয়ে পেস্ট করি। এখন এটার মধ্যে যাইয়া এখানে প্রথমে তো নিতে হয় কোন প্যারামিটার,
ডিবি আন্ডারস্কোর কন না, তারপর কমা দিয়া ডাবল কোটেশন দিয়ে এটার মধ্যে দিলাম পেস্ট করে। তাই এইটার মধ্যে কোন না এইটা হইব ওই যে যেইটা আমরা যেই আইডিটা এই যে এখানে গেট করে পাইছি, মানে যেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার, তা এইটার অনুসারে দেখাইবে। মানে এই ওয়ার দ্বারা সত্য সাপেক্ষ, অর্থাৎ তুমি ডাটাটা শুধু সিলেক্ট করবা কার্ডটা, এইখানে যেইটার আমি চাপ দিমু ও যেই আইডিটা পাইব তার নামগুলাই আমারে দেখাও। তা এখন আমি যদি এই যে ধরলাম এখন এর ডাটাটারে ফেস করলাম, তা দেখো আমি যদি এখন ডাটা ফেস করি, সরি $সাইন ডাটা ফেস দিয়া মাই SQLI ফেস অ্যাসোস, ওই যে অ্যাসোস চলে আসছে। এখন এইটার মধ্যে যাইয়া এই যে এই ভেরিয়েবলটা বসায় দাও নাকি, ঠিক আছে, বসায় দাও এবং শেষ। এখন আমি দেখি তো ওইটা দিয়ে নাম পাইনি কিনা, তাহলে ডাটা ফেস, তারপর আমি কারে দিব ওই যেই আইডিটা ক্লিক করবো ওর নামটা কি বা ইমেলটা কি, তাই ইকো করে একবার ইকো করে দিয়ে দিই নাকি, ইকো করে দিয়ে দিই। হলো কি ধরো নামও কি দিছিলাম আমরা, না মোবাইল, ধরো মোবাইল দিয়ে দেখবো নাকি, মোবাইল, তারপরে আর একটা দিলাম ইমেল, মনে কর ইমেল, দেখো তো এবার হয় কি না। তো আমরা যখন এটার ক্লিক করব দেখো এটার ইমেল আছে কি, ধরো ওয়েব কোডার আলিফ, আর হচ্ছে হলো এই 13 নাম্বারটা। তা আমি যখনই আমি ক্লিক করতেছি দেখো আসছে, আমি কিন্তু ক্লিক করে ওর থেকে ফোন কি নিতেছি না, ওর আইডি ধরে ওর ডাটা কিন্তু ফেস করে সার্ভারেতে নিয়েছি। এখন এইটা আমি কোথায় দেখাবো এটা আমার ইচ্ছা, আমি জাস্ট এখন হলো ডিজাইন ছাড়া দেখাইতেছি, বুঝছো। তার মানে আমরা যেটা বুঝাইতে চাইলাম যে একটা আমি এখানে ক্লিক করে তার ডাটা এবং নাম ইউজার নেম যদি আনতে চাই তাহলে ইউজার নেমও কিন্তু আমরা এখানে দিতে পারি, এখানে দিয়ে আমরা ঠিক না, ইউজার নেম কি আমরা কিন্তু দিতে পারি। ওকে, তা আমি দেই ওই যে ইউজার নেমও কিন্তু আমরা চলে আসছি। এগুলোরে পরে আমরা টেবিলে মন চায় বা কোনো একটু ডিজাইন করে একটু ই করে দিলাম। তাহলে আজকে আমাদের মূল শেখানোর পারপাস ছিল একটা ডাটা গেট করা, সেই গেট করে এটা আনছি, আর সেশনটা বাদ দিলাম, সেশন ছাড়াও এখানে কাজ করবে। তবে এটা কিন্তু ক্লিক দিলেই কাজ করবে, কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবে না, ঠিক আছে। আর সেশন আলাদা একটা পেজে আমরা সেশন তৈরি করে সেটারে নিয়ে এই জায়গায় আনলে তাহলে আরও বেশি ভালো হবে, ঠিক আছে। সেশন এবং কুকিজের উপর আলাদা একটা ক্লাসই আমি দিয়ে দিব, অসুবিধা নেই। তো মোটামুটি এখন আমরা কি শিখলাম, পোস্ট করা তো আমরা বুঝি যে সার্ভারে ডাটা পাঠায়, আর গেট করে আমরা হলো ডাটাটারে ধরা, কোথার থেকে ধরলাম, টেবিলের থেকে, যেই সামনে যেই রোর উপর ক্লিক দিছি সেইটার ডাটাই আমরা পাইছি। কিভাবে নিছি, নেওয়ার জন্য আমাদের হচ্ছে এই যে ইউজার লিস্টে যায় খালি এই যে এতটুকু লিখছি, একটা অ্যাঙ্কার ট্যাগ টিডির মধ্যে একটা অ্যাঙ্কার ট্যাগ নিছি, এবং অ্যাঙ্কার ট্যাগের এই স্ল্যাবের মধ্যে আমি যেই পেজে ডাটা নিয়ে যাব সেই পেজের ঠিকানা দিছি, প্রশ্নবোধক দিয়ে আমি একটা নাম লিখছি, এটারে নাম বলে, তো এই নাম লিখছি, এই নাম সমান হইলো দিছি কি এই জায়গার এই আইডিটা, এবং এই আইডিটার এখানে একটু বুদ্ধি খাটায় আমরা 64 পেজে ইনকোড করে নিছি। এটা ছাড়াও কিন্তু আমরা নিতে পারতাম, কিন্তু তাহলে দেখা যাইতো নিয়ে তারপর ওই পেজে নিয়ে আবার ওইটারে আমরা কি ডিকোড করে আবার ওই আগের জায়গায় নিয়ে আইছি। আর বলতে পারেন ভাই তার লাভ হইলো কি, লাভ এটা এখন বুঝবেন না, পরে বুঝতে পারবেন, ঠিক আছে। এখন গেল এই জিনিসটা, তা যাওয়ার পরে এই ডাটাটারে দইরে আমি আবার ওই সার্ভারেতে ডাটাটারে কি করছি, সিলেক্ট করে নিয়ে আইছি, এবং সেটার আবার ফেস করে আমরা জানি যে ডাটাকে ফেস করে আমাদের আনতে হয়। তো ফেস করার কারণে এইটার মধ্যে একটা অ্যারে আকারের সব ডাটা জমা আছে। এখন এই নামটা এই ভেরিয়েবলটা দইরা এইভাবে যদি নাম দইরা লিখে দাও তাহলে যেইটা লাগবে ওই ডাটাটাই শুধু আসবে, মানে ওই কলামের ডাটা আসবে, এইভাবে হলো কলাম ধরে আর কি, বুঝছো। আর এইটা হলো পুরো রোড আছে, কি আছে, পুরো রোড আর ডাটাটা আছে, মানে একটা রোয়ের, মানে রহিমা নামের একজনের আইডিটির উপর ক্লিক দিছি, হ্যাঁ সব একটা রো চলে আইছে। সেখান থেকে তুমি যেই কয়টা দেখতে চাও যেই কলামের ডাটাগুলো দেয় এই কলামগুলো এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে দেয়। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, থ্যাংক ইউ, এই পর্যন্তই থাকলো, স্টপ করে দিই।